পৃথিবীতে অনেক দার্শনিক, ধর্মীয় নেতা, সমাজকর্মী সহ সুচিন্তার মানুষের আগমন হয়েছে আদিকাল থেকে। আমরা যদি দেখি, প্রযুক্তি, বিলাসিতা সহ নানা ক্ষেত্রে মানুষের অনেক সুবিধা গ্রহণের সুযোগ হয়েছে, কিন্তু সকল মানুষ কি সেই সুযোগ পাচ্ছে? যদি সকল মানুষ না পায়, তাহলে এসব দার্শনিক, চিন্তাবিদ, সমাজকর্মী এবং ধর্মীয় নেতাদের মূল্যায়ন আপনি কীভাবে করবেন? আজ বাংলাদেশে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, সে গণতন্ত্র কি বাংলাদেশের সকল মানুষকে এ পর্যন্ত কোনো সুবিধা দিতে পেরেছে? পারেনি। তবে হয়তো বলতে পারেন, সবার হাতে মোবাইল, সবাই বিদ্যুৎ ব্যবহার করছে, সবাই ভালো রাস্তাঘাট ব্যবহার করছে। এটা যেমন আপনি বলতে পারেন, তেমনি আমি বলতে পারি, কত মানুষের নেই বাসস্থান, নেই খাবার, নেই চিকিৎসার ব্যবস্থা, নেই শিক্ষার ব্যবস্থা। সেটা কি আপনার চোখে পড়ে না? তাহলে এই অযথা গণতন্ত্র, ব্যক্তিতন্ত্র আর দর্শনের কথা বলে মানুষকে কষ্ট দেওয়ার কোনো লাভ নেই। কৃষক তার কাজ করে চলছে, কামার তার কাজ করছে, শ্রমিক তার কাজ করছে, চাকরিজীবী তার কাজ করছে। শুধু আপনি বসে বসে দর্শন আর তাত্ত্বিক কথা বলে দেশে যন্ত্রণা বেরিয়ে কোনো লাভ হবে না। যার যার কাজ তাকে তাকে করতে দিন এবং আপনার গণতন্ত্র আপনি প্রতিষ্ঠিত করতে পারলে ভালো, না পারলে সেটা নিয়ে বাড়াবাড়ি করে দেশকে যন্ত্রণার মধ্যে রাখেন না। আমরা এই পৃথিবীতে এখনও দাসত্ব প্রথা দূর করতে পারি নাই। হয়তো আপনি বলবেন, আগের মতো তো আর চাকর কেনা বেচা হয় না। হয়, অন্যভাবে হয়, একই অবস্থা। আগে ছিল আজীবন, এখন হয়েছে ঘন্টায়, 8 ঘন্টায়, এভাবে 8 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, একজন মানুষকে আপনি দাস হিসাবেই ব্যবহার করেন, এর কোনো পার্থক্য নেই। আমাদের দেশে মানুষের যার যার সুযোগ তাক নিতে দেন। আপনার মতবাদ দিয়ে সারা দেশকে অস্থির করে কোনো লাভ হবে না। ধন্যবাদ।